বিদ্যে বোঝাই বাবুমশাই চড়ি শখের বোটে, মাঝিরে বলে বলতে পারিস সূর্য কেন ওঠে, চারটা কেন বারে কমে জোয়ার কেন আসে, বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে, বাবু বলেন সারা জীবন মরলে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চার আনাই মাটি। এভাবে বৃদ্ধে লোকটা মানে জ্ঞানী লোকটা যে শিক্ষিত, সেই মাঝিরে তুচ্ছ চাচ্ছিল করে থাকে, লাস্ট পরে ষোলো নাই মিছে। হঠাৎ এক পর্যায়ে ঝড় আসে, যখন নাকি মাঝি উল্টা বলে যে আপনি সাঁতার জানেন, ওই বিদ্যে মানে জ্ঞানী লোকটা বলে যে জানি না, তখন বলে তাহলে আপনার জীবনটাই মাটি। যাই হোক, মূল সারাংশ এখান থেকে আমি একটা কথা বলার জন্য বলতেছি, তা হলো ওই লোকের যেমন এত জ্ঞানী গুণ হওয়া সত্ত্বেও যখন সে সাঁতার জান না, তার জীবনটাই পুরোটাই মাটি, বৃথা একেবারে। তদ্রূপ আমাদের সমাজে বর্তমান পরিস্থিতিতে আপনি উচ্চশিক্ষিত হন বা প্রচুর জ্ঞানী হন, বাহ্যিক জ্ঞান সব দিক জ্ঞান আছে, আপনি ইংলিশে কথা বলতে পারেন, সাধারণ জ্ঞান সব কিছুই আছে, আপনার কর্মদক্ষতা আছে, বাট আপনার কোনো কারণে আপনার আর্থিক সংকট, আপনার টাকা নাই, অভাবী লোক, তাহলে হবে কি, দেখা গেল ওই আপনার আশপাশে যে যারা আপনার সহকর্মী, আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কেউ আপনাকে মূল্যায়ন করবে না। আপনার সবই আছে, বাট আপনি আর্থিকভাবে দুর্বল। তো ওই বিদ্বান বাবুর মশাইয়ের মতো তার সবই আছে, সে সাঁতার জানে না, সে যেমন বৃথা, সে যেমন ব্যর্থ, সেই রকম আমাদের সমাজেও তাই। অর্থ ছাড়া জীবনটাই পুরো ব্যর্থ। কেউ মূল্যায়ন করবে না, কেউ আপনার সাথে ভালোভাবে কথা বলবে না, কেউ আপনার উপদেশ নেবে না, উপদেশ শুনবেও না, জিজ্ঞাসাও করবে না। আপনি যদি কাউকে কিছু পরামর্শ দিতে চান, সেটাও গ্রহণ করবে না, মোট কথা আপনাকে পাত্তাও দিবে না। এটাই বর্তমান সমাজ, বর্তমান পরিস্থিতি, টাকাই সব। যাক, ভালো থাকবেন।